আদালতের নির্দেশে 14 বছর পর ফিরে পেলেন নিজের জমি। আদালতের নির্দেশে চলল বুলডোজার। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হলো অবৈধ বাড়ি। জোর করে দখল রাখা 50 ডেসিমল অর্থাৎ প্রায় 1.5 বিঘা জায়গা ফিরে পেলেন জীবন্তীর আলিমুজ্জামান সরকার। জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত জীবন্তী ভাটপাড়া মৌজায় 1610 এবং 1616 এই দুটি দাগে মোট 127 ডেসিমল অর্থাৎ প্রায় 3.5 বিঘা জমি কিনেছিলেন জীবন্তীর আলিমুজ্জামান সরকার এবং তার স্ত্রী ওজিফা বেগম। কিন্তু সেই জমির প্রায় 1.5 বিঘা জায়গা জোর করে দখল করে বাড়ি তৈরি করেছিলেন জীবন্তীর বিবাদী পক্ষের আনন্দ শেখ এবং তার দুই ছেলে মিমসারুল শেখ এবং আনসারুল শেখ। নিজের জায়গা ফিরে পেতে শেষ পর্যন্ত আদালতের মামলা করেছিলেন আলিমুজ্জামান সরকার এবং তার স্ত্রী ওজিফা বেগম। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত মে মাসের 19 তারিখে কান্দি মহকুমা আদালত বিবাদী পক্ষের আনন্দ শেখ এবং তার দুই ছেলে মিমসারুল শেখ এবং আনসারুল শেখের অবৈধ নির্মাণ ভেঙে বাদী পক্ষের আলিমুজ্জামান সরকার এবং তার স্ত্রী ওজিফা বেগমকে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই মতো সোমবার কান্দি থানায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেসিপি দিয়ে অবৈধ বাড়ি চালা ভেঙে আলিমুজ্জামান সরকার এবং তার স্ত্রী ওজিফা বেগমকে নিজের 1610 এবং 1616 এই দুটি দাগে মোট 127 ডেসিমল বুঝিয়ে দেওয়া হয়। এই রায়ের পর আদালত এবং প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। কি বলবেন? এই বিষয়টার মূল বিষয় হলো একটা মিস এরা স্টার্ট হয়েছে। সেই মিস এরা স্টার্ট হওয়ার পরে এই পিটিশনার সেই পিটিশন মামলা হেরে যায়, নিম্ন কোর্টে হেরে যায়। নিম্ন কোর্টে হেরে যাওয়ার পর সে অ্যাপিল করে, অ্যাপিলটি অ্যালাউড হয়। অ্যাপিলটি অ্যালাউড হওয়ার পরে সেই অ্যাপিলের অর্ডারের ভিত্তিতে 47 করে তাকে দখল দেওয়া হয়, পিটিশনে দখল দেওয়া হয়। এরপরে আমরা রিভিশনে যাই হাইকোর্টে। হাইকোর্ট রিভিশনে আমাদের পিটিশন অ্যালাউড হয় এবং অ্যাপিল আদালতের ডিগ্রি বাতিল হয়ে যায়। এরপরে আমরা এই সম্পত্তি রিটার্নের জন্য অপোজিশনের পক্ষ থেকে রিটার্নের জন্য পিটিশন ফাইল করেছিলাম। সেই পিটিশন আমাদের অ্যালাউড হয়েছে এবং সে ভাঙা হয়েছে। বসবাস করা মানুষজন বলছে যে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করতে কি বলবেন? ডিউ পেন্ডেন্স অফ দ্য স্যুট, অর্থাৎ এই যে ঘর বাড়িগুলো করেছে ইন্ডিয়ান বড় বড় থাকা অবস্থায় মামলা চলাকালীন অবস্থায় ঘর বাড়িগুলো করেছে, সেই জন্যই ভাঙা পড়েছে। কতদিন ধরে এই মামলাটা? 4 বছর। মহামান্য আদালতের নির্দেশে আমি কাজ করতে এসেছি। মহামান্য আদালত যে অর্ডার আমাকে দিয়ে পাঠিয়েছেন সেই অর্ডারে কার্যকারী করতে এসেছি। অন্যথায় আমি দ্বিতীয় কোনো কাজ করব না। এইটুকুই, আদালতের নির্দেশ মোতাবেক কাজ করছি। যারা বসবাস করছে তারা তাদের বক্তব্য, ওনারা মহামান্য আদালতের কাছে যাবেন। মহামান্য আদালত যদি ওনাদেরকে আবার ফিরিয়ে দেন, আমি আসবো বা আমার জায়গায় অন্য কেউ আসবেন, এসে ওনাদেরকে আবার জায়গা ফিরিয়ে দেবেন। আমাদের কাজ এটাই, বুঝতে পেরেছেন? আদালত যেটা বলবে সেটাই শুনবো আমরা। আপনার নাম? আমার নাম চন্দ্রনাথ হাজরা, প্রসেস সার্ভার, সিভিল কোর্ট, কান্দি। ফিরে পেলেন, কি বলবেন? আমার খুব ভালো লাগছে। আমার বরাবরই আইনের উপরে আস্থা ছিল, এখনও আছে। এর আগেও রায় হয়েছিল, কিন্তু এরা আমাকে দখল নিতে দেয়নি। কোর্ট থেকে লোক এসেছিলেন, কমিশনার এসেছিলেন, তাদেরকে এরা ভয় দেখিয়ে, লাঠিসালটা দেখিয়ে মিটতে দেয়নি এবং জমি জরিপ করতে দেয়নি। যার ফলে আমি আবার আপিল করি এবং ওনারাও কোর্টে আপিল করেন। যারা এসেছিলেন কোর্ট থেকে, সার্ভেয়ার এসেছিলেন, কমিশনার এসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আবার কোর্ট আমাকে দ্বিতীয়বার রায় দেয় এবং সঙ্গে আমাকে পুলিশ প্রোটেকশন দিয়ে, আইনি সহায়তা দিয়ে আমাকে আমার জায়গা ফিরিয়ে দিয়েছে। কতদিন ধরে আপনার এই মামলা চলছে? এই মামলাটা চলছে 2011 সাল থেকে। ওরা টাকা দাখিল করেছিল, এখানে ওরা হেরে যায় কান্দিতে, তারপর হাইকোর্টে যায়, হাইকোর্টেও হেরে যায়, দিয়ে তারপর সুপ্রিম কোর্টে যায়, সেখানেও তারা হেরে যায়। তবুও তারা জায়গা ছাড়তে চায় না। আমার জায়গা জোর করে দখল করে ওরা ঘর বাড়ি করার চেষ্টা করছিল। আমার এখানে পার্মানেন্ট ইনজাংশন আছে, তবুও করতে চাইছিল। তবু প্রশাসন আমাকে সহযোগিতা করায়, কাজ তার বন্ধ ছিল। আজকে সেই প্রশাসন তাদের সব কিছুকে সরিয়ে দিয়ে আইন মোতাবেক আমাকে আমার জায়গা ফিরিয়ে দিচ্ছেন। তার প্রক্রিয়া চলছে এবং ভালো লাগছে যে আইনের পরিবর্তে আস্থা ছিল, আস্থা আছে এবং আগামীতেও থাকবে। এবং আমরা তো নিরীহ মানুষ, আমরা আইন তো হাতে নিতে পারি না, তাই আইনের আশ্রয় ছিলাম। আইনের কাজ আইন করেছে এবং আমার জায়গা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আইনের প্রতি আস্থাবাদী এবং আস্থার ফল পেয়েছি। জীবন্তী থেকে শাহিন শেখ এবং উম্মার শেখের রিপোর্ট,
চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।